গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর সবাইকে আমার পরিবারে স্বাগত। আর দেখো বন্ধুরা, গরম জল করেছি 2 গ্লাস, আমি আর বড় মেয়ে দুজনে এখন খাবো। আর গরম জলটা খেয়ে কাজে লেগে পড়বো। আর এখানে দেখো মেয়ে বসে বসে ঢুলছে, তার ঘুম কাটছে না। আর এখানে আমি ডালিয়া বসিয়ে দিয়েছি রান্না করতে। তো মেয়ের ঘুম কাটিয়ে এবার মেয়ে চানে যাবে। আর এখানে দেখো আমার দরজাটা আমি খুব যত্ন করি, মুছি, পরিষ্কার করি। কাঠের দরজা আমার খুব পছন্দের। আর গণেশ ঠাকুরটাকে একটু তেল মাখিয়ে দিয়েছি, চকচক ঝকঝক করছে একদম। তো বন্ধুরা, আজকের ভিউটা দেখো কীরকম, রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। ভালো করে রোদ উঠছে না, সেই শীতকালে যেমন ওয়েদার ঠিক সেরকম অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে, মেঘলা। আর এখানে দেখো ডালিয়াটা রান্না হয়ে গেছে, মেয়ের অফিসের খাবারটা গুছিয়ে নিয়েছি। তা আজকে কিচ্ছু রান্না করিনি, শুধু ডালিয়া। তার ওপর থেকে ঘি ছড়িয়ে মেয়েকে দিয়ে দিলাম গরম গরম। আর এখানে দেখো ও বললো ম্যাগি খেয়ে যাবে, তাই জন্য ওকে একটু ম্যাগি করে দিলাম। ম্যাগি খেয়ে গেল আর ডালিয়া নিয়ে গেল। তারপরে আবার ম্যাগি বানালাম পুকুসোনার জন্য, পুকুসোনা খেয়ে যাবে। সকালবেলাও কিছু খেয়ে স্কুলে যেতে চায় না, তো ওর জন্য একটা ম্যাগি বানিয়েছি। আর দেখো বসে বসে খাচ্ছে। তো 2টো ম্যাগি করে দিয়েছি, ওর খেতে পাচ্ছে না, মুখ দেখো কিরকম, বলছে আমার বমি হয়ে যাবে, এই হয়ে যাবে, এই কথা। আর বন্ধুরা, আমি দেখো পুকুসোনাকে গাড়িতে তুলতে যাচ্ছি দুপুরবেলা। তো ও আই কার্ড ভুলে চলে এসেছিল, আর আমি গিয়ে আগে দাঁড়িয়েছিলাম, কারণ গাড়িওয়ালা নালে বেরিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি যাও, গিয়ে দৌড়ে গিয়ে নিয়ে চলে আসো। তো আমাদের মোড়ের মাথা থেকেই ওর মনে পড়ে গেছে যে আই কার্ড নেয়নি। তা আমি বললাম তাহলে যাও গিয়ে নিয়ে এসো। আর ওই দেখো ও আই কার্ড নিয়ে আসছে, কেন পরীক্ষা চলছে, আই কার্ড পরেই ঢুকতে হবে। তো বাড়ি এসে দেখো এই পুচকেটা এসছে, বলছে কাকি কোনো কাজ দাও। আমি বললাম নিয়ে উঠোনটা ঝাড় দে। তো উঠোনটা ঝাড় দেওয়ার পর বললাম যে চল ছাদটা ঝাড় দিবি, কেন কালী পুজোর পর আর ঝাড় দেওয়া হয়নি, বাজি টাজি ফাটিয়েছিলাম, অনেক নোংরা ছিল। তো বললো ঠিক আছে চলো। তো ওকে 10 টাকা 20 টাকা দিলে আর একটু খাবার দিলেই ওরা খুশি, ওরা এইসব টুকটাক কাজগুলো করে দেয়। তো আমি তো যেহেতু নিচু হয়ে ঝাড় দিতে পারি না, আর আমার মেয়ে এখন অফিসে চলে যায়, একটা দিন ঘরে থাকে, তো ওকে আর কত কাজ করাবো, তাই পুচকেগুলো আমার করে দেয়, ওদেরকে একটু পুষিয়ে দিই আমি। আর এখানে দেখো আমার গাছগুলো সব মরে গেছে বন্ধুরা, জল দিতে ভুলে গেছি, আমি ছাদে উঠিনি 2 দিন ধরে, আর ভুলে গেছি, গাছগুলো সব শুকিয়ে গেছে। আর এখানে আমার কিচি একদম মাথা খারাপ করে দিচ্ছে, ঠান্ডাকাল বলে ওকে নিচে নিয়ে এসেছি, চাপাচুপি না দিলেই এত চেঁচায় যে ঘুম ভাঙিয়ে দেয়। আর ওর পার্টনারকে খুঁজছে, একা একা কি থাকা যায় না বাঁচা যায় বলো। তো সাথীহারা বেচারা কি করবে, ওর কষ্টটা আমি বুঝি। তো সেই জন্য ভাবছি যে বন্ধুরা ওর জন্য একটা ওর পার্টনার কিনে এনে দিই ওকে, যে একা একা কেন থাকবে। তো ছটপট ছটপট করছে পার্টনারের জন্য। তো এখানে দেখো বন্ধুরা, মেয়ে অফিস থেকে আসার সময় আমার পুকুসোনার জন্য এটা বেলপুল থেকে এই মোমোটা নিয়ে এসেছে। বলল যে মৌসুমির বাড়ি যেতেই বাঁ হাতে একটা দোকান হয়েছে, সেই দোকানে, আর এই ডিমের চপ। তো খুব ভালো খেতে ছিল ডিমের চপটা, আর ওই মোমোটা। মোমোটা 80 টাকা প্লেট, আর ডিমের চপগুলো বললো 20 টাকা করে নিয়েছে। তো খেতে ভালো ছিল, আমি 2টো চপই খেয়ে নিয়েছি, খিদে খিদে ছিল। আর এখানে দেখো মামুনি এসছে, চিন্টু এসছে একটু আড্ডা দিতে। তো ওই মামুনি আর চিন্টু আড্ডা দিচ্ছে, ওকে তুলসী গাছ একখানা দিলাম, তুলসী গাছ চেয়েছিল, তুলে রেখেছিলাম দুপুরবেলা, সেইটা নিতে এসেছে, আর একটু আড্ডা মারলো। আর চিন্টু ফোন ঘাঁটছে। আর এখানে দেখো আমার ডার্লিংও এসেছে, ডার্লিংয়ের আজকে বিবাহবার্ষিকী ছিল, মনটা খারাপ, একটু আমার সাথে গল্প করে গেল। আর চলো রাতের ডিনারে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। রুটি, ডিম পোচ, আলু, এটা বড় মেয়ের, এটা ছোটো মেয়ের, ডিমের ভুজিয়া রুটি, আর এটা আমার রুটি তরকারি। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই ভালো থেকো, টাটা।